হয়েছে, কখন আগুন দেওয়া হয়েছে। আপনারা জানেন যখন জাতিসংঘে কোরআনের আওয়াজ তুলে ধরা হয়েছে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে হয়। আপনারা জানেন একজন খ্রিস্টান পাদ্রী যখন 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে মুসলমান হয়েছিল, সেই সময়ে আজ এই ইহুদি নাস্তারা খ্রিস্টানরা কোরআনের বিরুদ্ধে চারণ করার জন্য তারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা জানাতে চাই এই কোরআনকে পড়িয়ে কোনদিন কোরআনকে নিস্তব্ধ করা যাবে না। জনতা জেগে উঠেছে, কোরআনের আলোয় গোটা জগৎকে আলোকিত করে, অন্ধকারাচ্ছন্ন সমাজকে দূরীভূত করে ষড়যন্ত্রের পর এবং ষড়যন্ত্রের জাতসংঘ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ওআইসিতে তার নিন্দা প্রস্তাব করা হয়েছে এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, গতকালকে সংসদে সেটার নিন্দা প্রস্তাব করা হয়েছে। আমি শহীদের সরকারকে বলতে চাই সেইটাকে চাপা চাপা দেওয়ার কোন সুযোগ নাই। এই কুলাঙ্গার রাষ্ট্রপ্রধান এই শহীদরা বারবার কোরআনের বিরুদ্ধে চারণ করে মুসলমানদের সামনে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করছে। আমরা জানাতে চাই এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ থেকে যদি তুমি বন্ধ করতে না পারো, তাহলে বিশ্বের ইতিহাস থেকে তোমার নাম গন্ধ মুছে দেওয়ার জন্য বিশ্বের অংশগ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছে, আজকে এই প্রতিকূল অবস্থায় কোরআন প্রেমে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের মুসলমানদের সাথে তাল মিলিয়ে আজ দুই উপজেলার মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।